হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি সেক্টর 5-এ ভালোই বৃষ্টি হচ্ছে, একেবারে ভিজিবিলিটি অনেকটা কমে গিয়েছে। কিন্তু উত্তরের কি অবস্থা? উত্তরে তো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং সেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের আবহাওয়া দপ্তর বলছে এই বৃষ্টি চলবে উত্তরে। দক্ষিণে হয়তো বৃষ্টি কমবে, সেরকম বৃষ্টি নাও হতে পারে এরপরে, কিন্তু উত্তরে বৃষ্টি মারাত্মক হবে। উত্তরের বিভিন্ন জেলায় ভালোই বৃষ্টি হবে। উত্তর নিয়ে কি প্রেডিকশন, কি পূর্বাভাস রয়েছে জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, দেখো, উত্তরে তো বৃষ্টি হবেই। উত্তর পূর্ব ভারতের যে রাজ্য আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা, সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের যে ওপরের দিকের 5টি রাজ্য রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই 5 রাজ্যেই 5 জেলাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্তত আগামী 24 ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে যে নিম্নচাপ ছিল বঙ্গোপসাগরে, সেটি এই মুহূর্তে সেই নিম্নচাপটি আসাম এবং মেঘালয়ের উপর রয়েছে। কাজেই সেই যে তার প্রভাব এবং অন্যদিকে যে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গে ঢুকেছে বালুরঘাট পর্যন্ত, সেই মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে। আর তার ফলেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, আগামী 24 ঘন্টায় এই বৃষ্টি থাকবে এবং সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ নদীর জলস্তর যেমন বাড়বে, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা এবং ধসের আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সঙ্গে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম। অর্থাৎ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামী কয়েকদিনই তাপমাত্রা বাড়বে। অর্থাৎ বৃষ্টি নয়, এবার ঘামে কার্যত ভিজতে হবে। দক্ষিণের কথা বলছিলে বিশ্বজিৎ, উত্তরের কথা বলছিলে, বিশেষত উত্তর পূর্বের কথা বলছিলে। উত্তর পূর্বে আমাদের যে 7 জেলা 7 সিস্টার্স, সেই 7 জেলায় পৌঁছতে গেলে শিলিগুড়ি দিয়ে যেতে হয়, চিকেন স্নেক দিয়ে যেতে হয়, 31 সি জাতীয় সড়ক দিয়ে যেতে হয়। 31 সি জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে রাজকুমার কি অবস্থা? রাজকুমার, উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তার কি অবস্থা? অতনুদা, একেবারে রাতভর বর্ষণে কিন্তু এই যে 31 নম্বর জাতীয় সড়ক, যেটা উত্তর পূর্ব ভারতের লাইফলাইন বলা হয় যাকে, একেবারে বিধ্বস্ত। তার কারণ হচ্ছে বীরপাড়ার কাছে যে গেরগেন্ডা নদী, সেই গেরগেন্ডা নদীর ব্রিজ যে আছে, সেই ব্রিজের সামনে রাস্তা কিন্তু ধসে গিয়েছে, বড় গর্ত হয়ে গিয়েছে। ওই পথে কিন্তু রাস্তার দুই ধার দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। বিপদের ঝুঁকি নিয়ে একেবারে ঝুঁকির যাতায়াত চলছে এক পাশ দিয়ে। কিন্তু সকাল থেকে এই অবস্থা, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই বলে কিন্তু অভিযোগ জানিয়েছেন যারা পথ চলতি মানুষ। তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ এখনও এই রাস্তা মেরামত করছে না বা শুরু করেনি বলে অভিযোগ উঠেছে। একেবারে বিধ্বস্ত অতনুদার লাইফলাইন উত্তর পূর্ব ভারতের, সকাল থেকে একেবারে ধসে বিধ্বস্ত হয়ে গেছে। অতনুদা, ধন্যবাদ। এটা প্রতিবারই হয়, এটার কেন সুরাহা হয় না? এটা 2 বছর 1 বছর পর পরে এই জায়গাটা তো ভাঙেই ভাঙে। তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে ব্রিজটাও ভেঙে গেছে। ব্রিজটা যেভাবে বসে গেছে, এটা তো ভবিষ্যতে চলার মতো নেই। আসাম, অরুণাচল, সমেত ত্রিপুরা সমেত 7টা স্টেটকে আমাদের কভার করে। ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত। আর এদিকে উত্তর সিকিমের অবস্থা আরো ভয়াবহ। এমন অবস্থা, সিকিমের সঙ্গে এবার সড়ক যোগাযোগ সমস্যার হয়ে যাচ্ছে। তুমুল বৃষ্টি, আরো বৃষ্টির ফোরকাস্ট রয়েছে সিকিমে। একেবারে তিস্তা পাড় জুড়ে সতর্কতা জারি রয়েছে, কারণ এর আগের বছরগুলোয় ঠিক যে অবস্থা হয়েছিল, যাতে সেরকম পরিস্থিতি কোনোভাবে না হয় তার জন্য সতর্কতা রয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। সেক্ষেত্রে গাড়ির পারমিট বন্ধ করা হয়েছে। সিকিমে পর্যটকদের গাড়ির পারমিট বন্ধ। কোনো রকম কোনো রিস্ক ফ্যাক্টর যাতে না থাকে, কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন, সেই জন্য মঙ্গল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। অবস্থা এতটাই খারাপ। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, এমন পরিস্থিতি যে যার জন্য গাড়ির পারমিট বন্ধ করে দিতে হলো, পর্যটকরা তাহলে সিকিমে যেতে পারবেন না এখন?
পার্থপ্রতিম, ফিদাংয়ের কি অবস্থা? সেখানে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, আর সিকিমে পর্যটকরা তাদের গাড়ির পারমিট দেওয়া হচ্ছে না, তাহলে পর্যটকরা সিকিমে যেতে পারছেন না, এখন সিকিম পর্যটকদের জন্য বন্ধ। একেবারে দেখো, টানা বৃষ্টি চলছে আর তার দিকে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এই মঙ্গল জেলা, অর্থাৎ নর্থ সিকিমের যে ক্যাপিটাল সে মঙ্গল জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। খরস্রোতা চেষ্টা কিন্তু ফুলে ফেটে উঠেছে, একাধিক জায়গায় কিন্তু ছোট বড় ধস নেমেছে। সেই সঙ্গে নদীর জল, তিস্তা নদীর জল কার্যত বিপর্যস্ত করে ফেলেছে। তিস্তা নদীর জল কার্যত বিপর্যস্ত করে ফেলেছে গোটা নর্থ সিকিমকে। আমরা জানি গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছিল এবং গতকাল রাতে সে বৃষ্টি পরিমাণ আরও বেড়ে যায় এবং তার ফলেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে নর্থ সিকিম। তাই আজকে নতুন করে আর কোনো পর্যটক নর্থ সিকিম বেড়াতে যেতে পারবে না নির্দেশিকা জারি হয়েছে পর্যটকদের জন্য, যারা আগাম বুকিং করে রেখেছিল লাচুং, লাচেন, ইউথাং বেড়াতে যায় বলে সেসব পারমিট কিন্তু বাতিল করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে মঙ্গল জেলা প্রশাসন। এবং আমরা জানি যে গত পরশু রাতে সেখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং তারপর একাধিক জায়গায় জল, শুধু চুংথাং যাওয়ার পথে কিন্তু একাধিক জায়গায় ধস যেমন নেমেছে, বেশ কিছু সেতু। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সোমবার হাজিরা দেবেন বলেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু না, কালই হাজিরা দিতে হবে। ফের একবার নোটিশ পাঠানো হলো, কালই হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ, কারণ কি কালকেই কেন? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলকে কিন্তু আবারও নোটিশ পাঠানো হলো। বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন তিনি কিন্তু নোটিশ পাঠিয়েছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে। কারণ অনুব্রত মণ্ডলের যে 4 জন আইনজীবী তারা এসে জানিয়ে গেছিলেন যে অনুব্রত মণ্ডল সময় চেয়েছেন, কারণ তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং তার পরবর্তী সময় সোমবার দিনকে তিনি কিন্তু হাজিরা দেবেন। যদিও সে সোমবার না মেনে পুলিশ কিন্তু 24 ঘন্টা আগেই কিন্তু আবারও নোটিশ দিয়েছিল, কারণ 24 ঘন্টার মধ্যে সেই নোটিশ অনুব্রত মণ্ডলের কাছে সার্ভ হয়ে গেল। গতকাল দেখা গেছিল বেলা 4টের সময় অনুব্রত মণ্ডল হাজিরা হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। আজকে কি হলো, আজকে না ঠিক তার অনুব্রত মণ্ডলের আইনজীবীরা বেরিয়ে যাওয়ার পর মাত্র 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু নতুন করে নোটিশ দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। এবং কালকে অর্থাৎ রবিবার বেলা 11টার সময় শান্তিনিকেতনে যে এসডিপি অফিস রয়েছে সেখানে কিন্তু আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানকার তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালকে জেরা করবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদিও অনুব্রত মণ্ডলের কাছ থেকে যে কালকেও তিনি আসবেন কিনা না সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। অর্থাৎ অনুব্রত মণ্ডল এর আগেও যেমন দেখা গেছে যে সিবিআই এর ক্ষেত্রে যিনি হাজিরা এড়িয়েছেন বারবার, এবারে কিন্তু রাজ্য পুলিশের কাছ থেকে যে নোটিশ, সেই নোটিশের কিন্তু হাজিরা এক প্রকার তিনি এড়িয়ে গেলেন। ইন্দ্রজিৎ, আজ শনিবার, কাল রবিবার, সেক্ষেত্রে কোন রকম কোন আইনি সহায়তা পাওয়ার রাস্তা কি খোলা থাকছে অনুব্রত মণ্ডলের? দেখো, একদম যেটা বলে রাখবো, ইতিমধ্যেই জেলার যে আদালতগুলি রয়েছে সেই আদালতগুলি কিন্তু গ্রীষ্মের ছুটি চলছে। আর 2 তারিখ অর্থাৎ সোমবার দিনকে কিন্তু সোমবার কি মঙ্গলবার এই আদালতগুলি খোলার কথা রয়েছে। অর্থাৎ সোমবার দিন অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করতে পারেন, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল সূত্র বা তৃণমূল সূত্র মারফত খবর রয়েছে। আর জামিন নেওয়ার, জামিনের আবেদন করা বা জামিন পাওয়ার পরই অনুব্রত মণ্ডল হাজিরার মুখোমুখি হতে পারেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কারণ যেহেতু জামিন অযোগ্য ধারায় 2টি ধারা দেওয়া রয়েছে, যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তার জন্যই কিন্তু অনুব্রত মণ্ডল আগে জামিন নিতে চাইছেন, তার পরবর্তী সময় এসে হাজিরার মুখোমুখি হতে চাইছেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ।